আর বারুইপুরে গণধর্ষণ খুনে আরো এক গ্রেফতার, সিট এবং এসটিএফ এর যৌথ অপারেশনে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। আরো একবার আপনাদের জানাই, বারুইপুরে গণধর্ষণ খুনে আরো এক গ্রেফতার, সিট এবং এসটিএফ এর যৌথ অপারেশনে গ্রেফতার। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত কবির মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশের বারুইপুর থানা। বারুইপুরে গণধর্ষণ খুনে যাকে গ্রেফতার করা হয়েছে, কোথা থেকে তাকে গ্রেফতার করা হলো, আরো বিস্তারিত জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে অর্পণ রয়েছে, সরাসরি চলে যাবো অর্পণের কাছে। অর্পণ, বারুইপুরের গণধর্ষণ খুনে আরো এক গ্রেফতার, কোথা থেকে যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, কোথা থেকে গ্রেফতার করা হলো এবং তার পরিচয় কি জানা যাচ্ছে? দেখো, কবির মোল্লাকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। বেঙ্গল এসটিএফ এবং বারুইপুর থানার স্পেশাল অপারেশন টিমের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। এমনই গ্রেপ্তার করে গতকাল রাত্রেই তাকে আনা হয় বারুইপুরে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সিটের সদস্যরা, অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগেই এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয় এবং আরও একজনের নাম বারেবারেই উঠে আসছিল, এই কবির মোল্লার নাম। তিনি এই ঘটনার পর থেকেই এলাকা ছাড়া ছিলেন। এসটিএফের সদস্য এবং তার সঙ্গে বারুইপুরের স্পেশাল অপারেশন টিমের সদস্যরা তারা অভিযান চালিয়ে এই কবির মোল্লাকে গ্রেপ্তার করে আজই তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে এবং 14 দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ। এবং এই ঘটনায় কবিরের কি ভূমিকা ছিল সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কবিরকেও কিন্তু সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু এখনও পর্যন্ত এই ছাত্রী খুনের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু তাদের কি মূল মোটিভ ছিল সেইটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তদন্তকারী আধিকারিকরা মনে করছে এই 4 জনকে গ্রেপ্তার সামনাসামনি বসিয়ে, একেবারে অর্থাৎ এই 4 জনকে সামনাসামনি বসিয়ে খুনের মোটিভ জানার চেষ্টা করবে তদন্তকারীরা। সঙ্গে থাকো অর্পণ।